আজকে আমি রামায়ণের এই অংশটি এই রামায়ণের এই পাঠ করব। রাজা দশরথের মৃত্যু। দিবাকর কিরণ উত্তাপে উত্তাপিতা, চলিল কাতরাওতি জনক দুহিতা। হিঙ্গুল মণ্ডিত তার পায়ের অঙ্গুলি, আতপে মিলাই যেন নন্দির পুত্তলি। মুনির নগর রিয়া যান তিনজন, দেখিতে আইল পথে মুনিপত্নীগণ। জিজ্ঞাসা করেন সবে জানকীর প্রতি, পদব্রজে কেন যাও তুমি রূপবতী। অনুভব করি তুমি রাজার নন্দিনী, সত্য পরিচয় দেহ কে বট আপনি। দুর্বাদল শ্যাম অগ্রে অতি মনোহর, আজানুলম্বিত ভুজ রক্ত ওষ্ঠাধর। সুন্দর বদন দেখি অতি মনোহর, ধনুর্বাণ করে উনি কে হন তোমার। নবীন কমল মুখ ধ্রুভঙ্গ রচিত, পুলকে মণ্ডিত গণ্ড অল্প বিকশিত। লাজে অধমুখী সীতা না বলেন আর, ইঙ্গিতে বুঝান স্বামী নিজে আমার। কমলিনী সীতাপথে যান ধীরে ধীরে, তবে উপস্থিত হন যমুনার তীরে। তাহার গভীর জল পাতাল প্রমাণ, রামের প্রভাবে হয় হাঁটুর সমান। না জানিয়া ভেলা তাহে বাঁধেন লক্ষণ, হাঁটু জল পার হয়ে অক্লেশে গমন। মুনির চরণ রাম বন্দেন তখন, রামেরে দেখিয়া মুনি হরষিত মন। বলিলেন হে রাম আপনি নারায়ণ, তপস্বীর বেশে কেন আইলেন বন। শ্রীরাম বলেন মুনি পিতার আদেশে, বিপিনে করিব বাস তপস্বীর বেশে। তিনজন তথায় রহিলেন অক্লেশে, এদিকে সুমন্ত্র গিয়া উত্তরিল দেশে। 6 দিনে উত্তরিল অযোধ্যা নগরে, জোড় হাতে দণ্ডায় দাণ্ডাইল রাজার গোচরে। কহিতে লাগিল পাত্র নমস্কার করে, রামে রাখি আসিলাম শৃঙ্গবের পুরে। সেথা হতে আসিলাম রাজা 3 দিনে, রাম সীতা লক্ষণ রহেন সেই স্থানে। বিদায় দিলেন রাম মধুর বচনে, প্রণিপাত করিয়াছে তোমার চরণে। রামের যেমন শীল তেমনি বচন, গর্জন করিয়া কিছু বলিল লক্ষণ। প্রচণ্ড কোদণ্ড ধরি গর্জে যেন ভনি, কিছু মাত্র না বলিল সীতা ঠাকুরানী। এতেক সুমন্ত যদি বলিল বচন, পুরীর সহিত সবে করিল ক্রন্দন। 700 মহারানী রাজার ঘরণী, কাঁদিয়া বিফল সবে পোহায় রজনী। কেহ কারে না শান্তয়ে সবে অচেতন, পূর্ব কথা রাজার যে হইল স্মরণ। কৌশল্যার ঠাঁয় রাজা কহে পূর্ব কথা, মহাজন যাহা বলে না হয় অন্যথা। মৃগয়াতে প্রবেশিনু সরজুর তীরে, অন্ধমুনি তনয় কলসে জল ভরে। মম জ্ঞান হল মৃগ করে জলপান, পুরিলাম শব্দমাত্র পাইয়া সন্ধান। সলিল ভরিছে যবে ফুটে বান বুকে, প্রাণ গেল বলিয়া মুনির পুত্র ডাকে। কোন অপরাধে প্রাণ নিল কোন জনে, এতেক শুনিয়া আমি গেলাম সে স্থানে। মুনিপুত্র বলে রাজা পারিলে প্রমাদ, আমারে মারিলে কি পাইয়া অপরাধ। অন্ধ মাতা পিতা আমি পালি রাত্রি দিনে, মাতা পিতা মরিবেক আমার মরণে। অন্ধ মাতা পিতা আছে শ্রীফলের বনে, আমালয়ে রাজা তুমি চলো সেইখানে। যাবৎ আমার পিতা নাহি দেন সাপ, আমালয়ে চলো তুমি যথা বৃদ্ধ বাপ। ইহা বিনা তব আর নাহি প্রতিকার, এতেক বলিল মোরে মুনি কুমার। অন্ধ বৃদ্ধা বসি আছে সেইখানে, শিশু কোলে করি আমি গেলাম সে বনে। মুনি বলিলেন রাজা বড়ই নির্দয়, কি দোষে মারিলে বড় আমার তনয়। আমারে লইয়া চলো সরজুর কূলে, পুত্রের তর্পণ আমি করি সেই জলে।
মুনিহরি আদিলাম সরজুর নীরে পুত্রের তর্পণ করি সাপিল আমারে। পুত্র শোকে মরিয়া করিল স্বর্গবাস, দেশে আসিলাম আমি পাইয়া তরাস। সে মুনির বাক্য কবু না হয় খণ্ডন, আজিকার রাত্রে রাগী আমার মরণ। সে অন্ধ মুনির পাপ ফলে অন্তঃপরে, ছটফট করে রাজা মুখে বাক্য হরে। হাহাকার করি রাজা ত্যাজির জীবন, নিদ্রা যায় দশরথ হেন লয় মন। পুরীর সহিত কাঁদি পোহাই রজনী, রাজার নিকট গেল 700 রানী। 2 দণ্ড বেলা হয় সূর্যের উদয়, এতক্ষণ নিদ্রা যায় রাজা মহাশয়। অনন্তর রাজারে করিল মৃত জ্ঞান, নাড়িয়া চাড়িয়া দেখে নাহি তার প্রাণ। আছাড় খাইয়া পড়ে কদলী যেমনি, রাজার চরণ ধরি কাঁদে সব রানী। একে পুত্র শোকে রানী পরম দুঃখিতা, প্রতি শোকে ততোধিক হইল মূর্ছিতা। সত্যবাদী রাজা তুমি সত্যে বড় স্থির, সত্যপালি স্বর্গে গেলে ত্যাজিয়া শরীর। সত্য না লঙ্ঘিলে তুমি পরপুণ্য শ্লোক, স্বর্গবাসী হয়ে এড়াইলে পুত্র শোক। রাজা স্বর্গে গেল আর রাম গেল বন, 2 শোকে প্রাণ মোর থাকে কি কারণ। ঘুমে গড়াগড়ি যায় কৌশল্যা তপিনী, কৌশল্যারে বুঝান বশিষ্ঠ মহামুনি। তোমারে বুঝাবো কত নহে তো উচিত, মৃত হেতু কাঁদ যত সব অনুচিত। স্বর্গেতে গেলেন রাজা পারিয়া পৃথিবী, তার ধর্মকর্ম করো তুমি মহাদেবী। রাজারে রাখো তৈল মধ্যগত, দেশে আসি অগ্নিকার্য করিবে ভরত। বাসি মরা হইয়া আছেন মহারাজ, প্রাতঃকালে যুক্তি করে অমাত্য সমাজ। সত্যপালী ভূপতি গেলেন স্বর্গবাস, অরাজক হল রাজ্য বড় পাই ত্রাস। অরাজক রাজ্যের সর্বদা অকুশল, অরাজক পৃথিবীতে নাহি হয় জল। অরাজক রাজ্যে বৃক্ষে নাহি ফলে নাহি ধরে ফল, অরাজক রাজ্যে ধর্ম সকলই বিফল। অরাজক রাজ্যে ভৃত্য বশ নাহি রয়, অরাজক রাজ্যে সর্বক্ষণ দস্যু ভয়। অরাজক রাজ্যতে তুরঙ্গ ছোটে, অরাজক রাজ্যতে প্রজার ধন লোটে। অরাজক রাজ্যে সদা হয় ডাকাচুরি, অরাজক রাজ্য দেখি বড় হয় ভয় করি। অরাজক রাজ্যে অন্য নিপতি গরজে, অরাজক রাজ্যে প্রজালোক দুঃখে মজে। অরাজক রাজ্যে না বরিশে পুরন্দর, অরাজক রাজ্যের অশুভ বহুতর। অরাজক রাজ্যে নারী নাহি রহে পাশে, অরাজক রাজ্যে স্বামী অন্য নারী তোষে। অরাজক রাজ্যে সদা হিতে বিপরীত, অরাজক রাজ্যে থাকা অতি অনুচিত। রাজ্য করিলেন বৃদ্ধ রাজা মহাশয়, তাহার প্রতাপে লোক থাকিত নির্ভয়। স্বর্গমর্ত পাতাল কাঁপিত তার ডরে, রাজ্যের কুশল ছিল রাজার আদরে। হেন রাজা বিনা রাজ্য করে টলমল, রাজ্য হইলে রাজ্য রক্ষা রাজার কুশল। রাজা দিতে ভরতেরে সর্ব অঙ্গীকার, ভরতেরে আনি দেশে দেহ রাজ্য ভার। ভরত আছেন মাতামহের বসতি, দূত পাঠাইয়া তারে আনো শীঘ্র গতি। রাজা স্বর্গগত রাম চলিলেন বনে, এত ঘোর প্রমাদ ভরত নাহি জানে। ভরতেরে না কহিবে এসব ঘটন, তবে না করিবে সেও দেশে আগমন। মাতৃদোষ শুনিলে ভরত না আসিবে, পিতৃশোকে মনোদুঃখে দেশান্তরী হবে। বুদ্ধির সাগর পাত্র মন্ত্রণা বিশেষে, চলিলেন ভরতেরে আনিবারে দেশে। করিলেন অনুজা বশিষ্ঠ পুরোহিত, ভরতে আনিতে সবে চলিল স্তরিত। হস্তিনা নগরে গেল 3য় দিবসে, পরদিন গেল তারা কুরঙ্গের দেশে। নিহারের রাজ্যে গেল তরিত গমনে, লক্ষ্যে অধিষ্ঠান সদা জ্ঞান হয় মনে। রাত্রিদিন সবে পথে চলিল সত্তর, পুনবের রাজ্যে গেল দেখে মনোহর। আড়িকুল দেশে গেল যেন সুরপুর, কুকর্ম বর্জিত লোক সুকর্ম প্রচুর।
বহু বেনু নদী পার হইল সর্বজন, যার দুই কূলে বৈশে অনেক ব্রাহ্মণ। নদ নদী কন্দর হইল বহু পার, বহু দেশ দেশান্তর এড়াই অপার। গিরিরাজ দেশেতে কেকয় রাজা বৈশে, উত্তরীয় গিয়া পাত্র পঞ্চম দিবসে। রাত্রি দিন পথশ্রমে হইলা বিকল, রন্ধন ভোজন করে পেয় ব্রহ্মস্থল। ভরতের সঙ্গে নাহি হয় দর্শন, পথশ্রমে নিদ্রা যায় হয়ে অচেতন। কৃত্তিবাস পণ্ডিতের বাণী অধিষ্ঠান, রচিল অযোধ্যাকাণ্ড অমৃত সমান। ধন্যবাদ। আজকে রাজা দশরথের মৃত্যুর বর্ণনা পাঠটি করলাম। ধন্যবাদ।